হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, গতকালকে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, কিন্তু মানে আমি যেখানে থাকি আমার এতটাই কপাল খারাপ, আমার এখানে এক বিন্দু বৃষ্টি হয়নি। মানে এমন ভয়ানক মেঘ করলো, আমি ভাবলাম কি না কি হয়ে যাবে, একদম পাহাড় পর্বত নড়িয়ে দেবে এমন বৃষ্টি হবে, কিন্তু আলটিমেটলি হলো টাই টাই ফিশ, কিছুই হয়নি। মানে আমার গাছগুলো খুব আশা করেছিল যে কালকে বৃষ্টি হবে, কিন্তু কিছুই রেজাল্ট কিন্তু পাওয়া যায়নি। কি আর করা যাবে, অগত্যা আমাকে জল দিতে হয়েছে অ্যাজ ইউজুয়াল। তো প্রকৃতি, মানে প্রকৃতির কাছে তুমি যেটা চাইবে সব দেখবে, অনেক সময় প্রকৃতি সেটা দেয় না, পাশ কাটিয়ে চলে যায়। সেটাই গতকালকে আমার সাথে হলো। আর প্রকৃতি আছে বলেই আমরা আছি, প্রকৃতি আছে বলে আমার এই সুন্দর গাছেরা আছে। আর গাছেরা আছে তার একটা অন্যতম কারণ হচ্ছে সুন্দর মাটি আছে। একটা জিনিস মাথায় রাখবে, আমাদের গাছেদের জন্য আমরা যত সুন্দর মাটি বানাতে পারবো, গাছ কিন্তু রিটার্নে তত সুন্দর তোমাদের ফল দেবে। ঠিক আছে, বলতে বলতে দেখো ফলের গাছগুলো তোমাদের দেখাচ্ছি। ফলের গাছগুলো এইখানে সেট আপ করা হয়েছে। এবার আজকে যে থাম্বনেল টাইটেলে যে বিষয় আলোচনা হতে চলেছে, এতক্ষণ তোমরা দেখিয়ে নিয়েছো কি বিষয়ে কথা হতে চলেছে। একদম ঠিক, পুরনো মাটি ব্যবহার করলে কি গাছ মরে যায়, বা পুরনো মাটি ব্যবহার করা উচিত না, বা পুরনো মাটিতে কি গাছ ভালো হয় না, এরকম অনেক কোশ্চেন কিন্তু আসতেই থাকে। তো আজকে ভাবলাম এইটা নিয়ে কিছু আলোচনা করা যাক। প্রথমেই তোমাকে একটা কথা বলি যে আমরা যারা শহরাঞ্চলের দিকে থাকি, মফস্বলের দিকে থাকি, এখানে মাটি পাওয়া মানে কিন্তু খুব একটা বড় চাপ। মাটি সহজে পাওয়া যায় না। যারা একটু গ্রামের দিকে থাকে তাদের কাছে হয়তো সমস্যা হয় না। রিসেন্টলি এক বন্ধু আমাকে ফোন করেছিল, সে গড়িয়ার দিকে থাকে। তো গড়িয়ার দিকে থেকেও সে কিন্তু মাটি পায় না। মানে তাকে হয় নার্সারি থেকে মাটি কিনতে হয়, বা অন্য রকম কোন একটা পটিং মিডিয়া বানিয়ে তাতে গাছ বসাতে হয়। আর যে মাটি পাওয়া যায় সে মাটি গাছ বসানোর উপযুক্ত নয়। মানে ভাবো, গড়িয়া কিন্তু গ্রামের দিকেই, ঠিক আছে, আমি বলবো না গড়িয়া টোটালি গ্রাম, কারণ গড়িয়াতে এখন মেট্রো চলছে, গড়িয়াতে এখন প্রচুর শপিং মল, মানে প্রচুর উন্নত হয়েছে। কিন্তু গড়িয়ার একটা দুটো স্টেশন পরে কিন্তু একটু গ্রাম গ্রাম সাইড আছে, সেখানে পর্যন্ত মাটির এরকম একটা দুরবস্থা হচ্ছে। তো অনির্বাণ জেলা থাকে, এখানে মাটি পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। তো আমি যে অঞ্চলে থাকি এখানে মাটির মানে পাওয়া যায় না বলবো না, পাওয়া যায়, কিন্তু সেটার পরিমাণে অনেক কম পাওয়া যায়। তো সেই জন্য কি করতে হয়, আমাকে অল্টারনেটিভ বেছে নিতে হয়েছে। আমাকে দেখতেই পাচ্ছ আমি সিন্ডারে গাছ করি, আমি কোকোপিটে গাছ করি। এই নন্দিনী গুলো দেখো, এই নন্দিনী গুলো কিন্তু কোকোপিটে বসানো, কোকোপিট বালিতে বসানো আছে। অ্যাডেনিয়াম গুলো সিন্ডারে করা আছে। কেন করা হয়েছে? এক তো অল্টারনেটিভ পটিং মিডিয়া, দুই হচ্ছে মাটির ক্রাইসিস। ঠিক আছে, আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে পুরোনো মাটি বারবার ব্যবহার করলে কি গাছের ক্ষতি হয়। একটা জিনিস তোমাদের সবসময় বলবো যে নতুন মাটিতে গাছ কিন্তু সবসময় ভালো হবে, কিন্তু তার মানে এই না যে পুরোনো মাটিতে গাছ তোমাদের খারাপ হবে। আমার ছাদে যে এত গাছ আছে মাটিতে বসানো আছে, আমার পক্ষে পসিবলই না যে প্রতিবার গাছের জন্য নতুন মাটি জোগাড় করা। এটা এটা একদমই পসিবল না। তো আমাকে কিন্তু সেই পুরোনো মাটির ওপরই নির্ভর করতে হয়। ঠিক আছে, তো আমি কি করি, কিভাবে পুরোনো মাটিকে বারবার ব্যবহার করি যাতে আমার গাছ হয়। দেখতেই পাচ্ছ আমার জবা গাছগুলোকে সব কাটিং করা হয়েছে। এবার এগুলো রিপোর্টিং চলবে। মানে কত জবা গাছ জাস্ট ভাবো, এই এতগুলো জবা গাছ যদি আমি রিপোর্টিং করি কত বস্তা মাটি জাস্ট লাগবে। ঠিক আছে, কিন্তু আমার কাছে এত মাটিই নেই যে এতগুলো টব আমি নতুন মাটিতে রিপোর্ট করবো। তো আমাকে কি করতে হবে, অগত্যা পুরোনো মাটির হাত ধরতে হবে। এবার যে বা যারা বা যেখান থেকে তোমরা এই কথাগুলো শোনো যে পুরোনো মাটিতে গাছ বসালে গাছ ভালো হয় না, গাছ খারাপ হয় বাগেরা বাগেরা, তাদের আমি বলবো আমার এই বোগানভিলিয়ার একটা দেখো, এই বোগানভিলিয়াতে যত মাটি আছে ম্যাক্সিমাম মাটিতে কিন্তু পুরোনো মাটিতে রিপোর্ট করে। রিসেন্টলি দেখতে পাচ্ছ যত নতুন পটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই পটগুলো রিসেন্টলি রিপোর্টিং করা হয়েছে, সব কিন্তু পুরোনো মাটির মধ্যে রিপোর্টিং করা হয়েছে।
আমার গাছ কিন্তু দুর্দান্ত আছে, গাছের কিন্তু কোনো কমপ্লেন নেই, কোনো মন খারাপ নেই যে পুরোনো মাটিতে কেন দিচ্ছ। এবার কথা হচ্ছে পুরোনো মাটিতে গাছ যে মরে যায়, এই কথাটা কতটা সঠিক, কতটা ঠিক। দেখো, পুরোনো মাটিতে গাছ কখন মরে এটা নিয়ে কিছুদিন আগে একটা ভিডিওতে অল্প বিস্তর আলোচনা করেছিলাম, আজকে ডিটেলে তোমাদের বলছি। সাপোজ আমি বলছি আমারই রঙ্গন গাছটা, এই রঙ্গন গাছটা ধরো মরে গেছে, এই মাটিটা ফাঁকা আছে, আমি কি করলাম, রঙ্গন গাছের ওপরে ডালপালাগুলোকে ফেলে দিলাম, ফেলে এখানটা একটুখানি গর্ত করলাম, গর্ত করে একটা নতুন গাছ চারা গাছ এনে এর মধ্যে বসিয়ে দিলাম। একদিন দুদিন থাকলো, 3 দিনের দিন দেখলে আস্তে আস্তে গাছটা শুকোতে আরম্ভ করলো, গাছটা মারা গেল। তখন আমি কি বলবো, না পুরোনো মাটির জন্যই আমার গাছটা মরেছে। ঠিক আছে, বলবে তো যে পুরোনো মাটিতে বসিয়েছি বলে গাছটা মরে গেছে। হ্যাঁ, তোমার জায়গায় আমি হলে আমি হয়তো সেটাই বলতাম। ঠিক আছে, যদি আমি সঠিকটা না জানতাম। একটা পুরোনো মাটিকে রিইউজ মানে পুনরায় ইউজ করার জন্য তাকে কিন্তু নতুন জীবন দান দিতে হবে। তুমি যে কোনো টবের মাটি ফাঁকা হয়েছে বলে সেখান থেকে খুঁড়ে আমি একটা গাছ বসিয়ে দেবো, কখনোই তাতে কিন্তু ভালো রেজাল্ট তোমরা পাবে না। পুরোনো মাটি রিইউজ দেখো কি করে আমি করছি, এই দেখো এগুলো সব পুরোনো মাটি। ঠিক আছে, এগুলো সব পুরোনো মাটি। তো যত আমার টবের মাটি ছিল সব এই প্লাস্টিকের মধ্যে এখানে ঢালা হয়েছে। এবার এই মাটিটাকে আমি কি করব না, পুরো রোদে আমি ফেলে রেখেছি, তোমাদেরও কিন্তু তাই করতে হবে। মিনিমাম 10 দিন এদের রোদ খাওয়ালে খুবই ভালো। ঠিক আছে, আর 10 দিন তোমাদের কিন্তু রোদ খাওয়াতে হবে। আর কি করতে হবে, যত রকম অবাঞ্ছিত জিনিস আছে যেগুলো মাটির মধ্যে, শিকড় হয়ে গেল, ছোট ছোট কাঠি, ঠিক আছে, পুরোনো ভাঙা ইট পাথর, এগুলো কিন্তু সব সরাতে হবে। এবার এই সরানোর পর তোমাদের কি করতে হবে, এই মাটিটাকে টোটালি গুঁড়ো করতে হবে, গুঁড়ো করে চালতে হবে। একটা মাটি গুঁড়ো করে চালা হয়েছে, তাও কমপ্লিটলি হয়নি। দেখো এই মাটিটা, এটা কিন্তু ফাইন কোয়ালিটি মাটি তৈরি করা যায়, আরো একবার চালতে হবে, মাটিটা কিন্তু রেডি। ঠিক আছে, এইভাবে মাটিটার একটা স্টেপ তুমি রেডি করলে, মাটিটাকে 10 দিন রোদ খাওয়ালে, রোদ খাওয়ানোর পর তোমরা মাটিটাকে কি করবে, গুঁড়ো করবে, গুঁড়ো করে চালবে। বুঝে গেছে? তো এইটা হলো স্টেপ 1। এরপর কি করতে হবে, এর মধ্যে জৈব খাবার অ্যাড করতে হবে, কারণ পুরোনো মাটিতে বারবার জল দেওয়ার জন্য, বারবার কেমিক্যাল ফিড করানোর জন্য প্রচুর অর্গানিক খাবার কিন্তু বেরিয়ে গেছে মাটি থেকে। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমাদের কিন্তু জৈব খাবার অ্যাড করতে হবে, যার মধ্যে অন্যতম হচ্ছে গোবর সার এবং ভার্মি কম্পোস্ট। রিসেন্টলি আমি তোমাদের যে মিক্স খাবার বানানো দেখিয়েছিলাম, সেখানে দেখেছিলে তোমরা যে আমি কিন্তু গোবর সার ভার্মি কম্পোস্ট দুটোই ব্যবহার করেছি। তো তোমাদের যদি ভালো মাটি তৈরি করতে হয়, তোমাদের কিন্তু গোবর সার ভার্মি কম্পোস্ট দুটোই দিতে পারো, বা নিজের পক্ষে অন্তত গোবর সার যদি মাটির সাথে মেশাও, পুরোনো মাটির কথা বলছি, তাহলে কিন্তু তোমাদের গাছের মাটি খুব ভালো তৈরি হবে। এবার সবার পক্ষে গোবর সার পাওয়াটা মানে পসিবল না, আমি খুব কষ্টে গোবর সার জোগাড় করি। তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা ভার্মি কম্পোস্টে হাত ধরো, তোমরা ভার্মি কম্পোস্ট জোগাড় করো, ভার্মি কম্পোস্ট মিক্স করো। বোঝা গেছে? তার সাথে অবশ্যই আমি বলবো বিভিন্ন রকমের জৈব পদার্থ, জৈব উপাদান যেগুলো মাটির ক্ষমতা বৃদ্ধি করে, সেরকম অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো অ্যাড করতে পারো, নিম খোল দিতে পারো, মিক্স খাবার অ্যাড করতে পারো। অ্যাড করে মাটির সাথে মিক্স করে মাটিটাকে একটা জায়গায় আনতে পারো। এবার আমি সবসময় যেটা বলি যে মাটি মিক্স করে সঙ্গে সঙ্গে গাছ বসাতে না, অন্তত দিন 5 মাটিটা ওইভাবে ফেলে রেখে, ঠিক আছে, তারপর গিয়ে তোমাদের কিন্তু গাছটা বসাতে হবে। বোঝা গেছে? তো এতটা প্রসেস করার পর তোমাদের মাটিটা একটা জায়গায় আসবে, যেই মাটিতে তোমরা আবারও গাছ বসাতে পারবে, তোমাদের গাছের রেজাল্ট ভালো আসবে, গাছ কিন্তু সুন্দর হবে। অনেকে কি করে 50-50 রেশিওতে মাটি তৈরি করে, মানে 50% পুরোনো মাটি, 50% নতুন মাটি। এটা তোমরা করতে পারো, যদি তোমার কাছে অপশন থাকে দিতে পারো। কেউ কেউ মাটির সাথে কোকোপিট মেশানো প্রেফার করে, সেটাও করতে পারো।
এবার দেখো বিভিন্ন রকম রেশিওতে মাটিটাকে তোমরা বানাতে পারো, কিন্তু যে বা যারা বা যেখান থেকে তোমরা জানতে পারো যে পুরোনো মাটিতে গাছ বসালেই গাছ খারাপ হয়ে যায় বা গাছ মরে যায়, এই কথাটা একদমই ভুল, এই কথা একদমই খাটে না। কিন্তু তার জন্য মাটিটাকে তোমাদের সেই লেভেলে নিয়ে যেতে হবে, সেইভাবে তৈরি করতে হবে, তাহলেই তোমাদের কিন্তু মাটিটা একদম তৈরি হবে গাছে ফুল দেওয়ার জন্য। আর কথা বলতে বলতে দেখো আমার ওয়াটার জাসমিনটা তোমাদের দেখাই, ঠিক আছে? ওয়াটার জাসমিনে বেশ ফুল টুল হচ্ছে, তার সাথে ওয়াটার জাসমিনে লেগেছে ক্লোরোসিস, ক্লোরোসিসের মধ্যেও ফুল দিচ্ছে, ঠিক আছে? একটু জুম করে তোমাদের দেখাই, দেখো এই জুম এই হয়েছে, এই আবার জুম আউট হয়ে গেল, এই দেখো ওয়াটার জাসমিন লাস্ট ইয়ার দেখিয়েছিলাম যখন, প্রচুর বন্ধুরা আমাকে কমেন্ট করেছিল অনির্বাণ কোথায় পাবে, কোথায় পাওয়া যায় আর কি। তো আমি সদুত্তর দিতে পারিনি, এখন আমার কাছে সদুত্তর নেই, কারণ গাছটা আমাকে আমার দাদা গোপালদা গিফট করেছিল। তো গোপালদা আমাকে গাছটা দিয়েছিল, কিন্তু এই গাছটা কোথায় গেলে তোমরা পাবে মানে এটা সত্যি আমার পক্ষে বলা এখনো পসিবল না। যদি ফিউচারে জানতে পারি তোমাদের নিশ্চয়ই জানাবো, ঠিক আছে? গাছটা ক্লোরোসিস লেগেছে, তোমরা দেখে বুঝতেই পারছি, এর ট্রিটমেন্ট চলছে। তো যেটা বলছিলাম, যদি তোমাদের কাছে পুরোনো মাটি থাকে ভয় পেও না যে ওই মাটি আর রিইউজ করা যাবে না। তার জলজান্ত উদাহরণ আজকে রেখে দিলাম। আমার মানে ম্যাক্সিমাম গাছেই কিন্তু আমি পুরোনো মাটি ব্যবহার করে থাকি, ঠিক আছে? ও আর মানে কিছুদিন আগে বন্ধু আমাকে কমেন্ট করেছিল অনির্বাণ তোমার ছাদটা এত ফাঁকা ফাঁকা লাগছে, আরো কিছু গাছ আনো। হ্যাঁ জানি ছাদটা ফাঁকা ফাঁকা লাগছে, আমি যদি এখান থেকে তোমরা দেখাই, দূর থেকে দেখাই, দেখো আরো ফাঁকা ফাঁকা লাগবে। আস্তে আস্তে মানে সব সেট আপ হবে, আস্তে আস্তে গাছ আসবে। এখানে অনেক কিছু সেট আপ করার প্ল্যান আছে, ক্রমশ প্রকাশ্য এখন বলছি না। তো ফিউচারে বাগানের লুক আস্তে আস্তে চেঞ্জ হবে, একবারে সবকিছু করে ফেলা নেক্সট টু ইম্পসিবল অনির্বাণের কাছে, কিন্তু চেষ্টা করছি আস্তে আস্তে যাতে ছাদটাকে একটা নতুন ভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করি। হচ্ছে, কাজ চলছে। তো এই ছিল আজকে পুরোনো মাটি নতুন মাটি নিয়ে কিছু কথা। আর গতকালকে আমি একটা তোমাদের ইন্টারেস্টিং ভিডিও দিয়েছি, যারা যারা দেখেছো তারা জানো, যে মাটি ভার্সেস সিন্ডার, মাটি ভালো না সিন্ডার ভালো, এটা নিয়ে একটা আলোচনা করেছি। তো তোমরা অবশ্যই গতকালকে ভিডিওটা দেখো। আর পুরোনো মাটি কি করে নতুন মাটিতে পরিবর্তন করতে হয়, যদি এখন হাতে নাতে তোমরা দেখতে চাও একটা পুরোনো মাটিতে কি কি মিশিয়ে সেটাকে নতুন ভাবে বানাতে হয়, তাহলে অবশ্যই আজকে ভিডিওতে 95 লাইক করো। যদি আজকে ভিডিওতে 95 লাইক আসে তাহলে একদম তোমাদের আমি বানিয়ে দেখাবো পুরোনো মাটিটাকে নতুন মাটি, ঠিক আছে? তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে আবার নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর শুভ থেকো, ততক্ষণের জন্য বাই বাই।